বসে আছেন যে আজকে বাণীদিকে কি কি প্রশ্ন করব, বা এই সময় লকডাউনে কি কি সমস্যা হচ্ছে, বা রেকির মাধ্যমে আমরা কি কীভাবে সারতে পারি, সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। কিন্তু প্রথমেই বলি যে আসার পথটা আমার খুব সুগম ছিল না, আর এই সিসিটিভি আমাকে ব্যবস্থা করে দিয়েছেন ট্রাফিক পুলিশের সঙ্গে তাদের কাগজপত্র রেডি করে, তবে কিন্তু আমি তোমাদের কাছে পৌঁছতে পেরেছি। তার জন্য সিসিটিভিকে অসংখ্য ধন্যবাদ, এবং তাদের সহায়তা না থাকলে আজকে আমি তোমাদের কাছে পৌঁছতে পারতাম না, বা এই যে আজকে দরকারি কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব সেগুলো কিন্তু আমি শেয়ার করতে পারতাম না। গত সপ্তাহে আমি আসতে পারিনি, অনেকে প্রশ্ন করেছো যে দিদি আপনি কেন লাইভে নেই। নিশ্চয়ই লাইভে আসবো, আমি যতক্ষণ আমার প্রাণ আছে আমি ততক্ষণ চেষ্টা করব তোমাদেরকে কিভাবে সাহায্য করা যায় বা তোমরা কিভাবে ভালো থাকতে পারো। অলরেডি তোমাদের মধ্যে কিন্তু প্রত্যেকে আমাকে রেসপন্স দিয়েছো, দিদি প্রোটেকশন, এই করোনা প্রোটেকশন শিল্ড আমরা তৈরি করে ফেলেছি বাড়িতে বাড়িতে। কেউ আবার করছে কি না, কম্পিউটারে করে সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছে। তাহলে এই জিনিসটা অথেন্টিক কতটা বা মানুষ বিশ্বাস করছেন কতটা, সেটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। মন প্রাণিক হিলিং সেন্টারের বয়স কিন্তু ভীষণ কম, কিন্তু বাণীদির বয়সটা অনেক বেড়ে গেছে, বা আমার অভিজ্ঞতা থেকে আমি যেভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করেছি বা আমাকে মানুষ যেভাবে বিশ্বাস করেছে, সেখান থেকে মন প্রাণিক হিলিং সেন্টারকে আরও কাছে তোমরা নিয়ে নিয়েছো এটার জন্যই। আর এটা ভেবে আমি তোমাদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ, এবং তোমরা এইভাবে আমার পাশে থেকো। আশা করি আগামী দিন আমি যদি সাধারণ মানুষের পাশে শুধু পয়সার বিনিময়ে না, পয়সার বিনিময় ছাড়াও আমি যদি মানুষের পাশে দাঁড়াতে পারি, আমি নিজেকে ধন্য মনে করব এবং পরমাত্মার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ থাকবো যে আমাকে দিয়ে উনি এই কাজটা করিয়ে নিচ্ছেন। জীবনে টাকা পয়সা প্রচণ্ড দরকার, প্রত্যেকের প্রত্যেক মুহূর্তে দরকার, কিন্তু কি জানো তো, টাকা পয়সা না কোথা থেকে ঠিক চলে আসে যদি তুমি হ্যাঙ্কারিং না করো। হ্যাঙ্কারিং মানে তুমি যদি রোজ ভগবানের কাছে পয়সা চাও না, তাহলে কিন্তু পয়সা পাবে না। যদি ভগবানের কাছে বলো যে আমি যেখানটা আছি সেখানটা আমি সমৃদ্ধ, এবং যেটুকুনি আছি ভালো আছে, আমার থেকে আরও খারাপ আছে, তাহলে কিন্তু তুমি দেখবে যে তুমি তাতে ভালো আছো। কারণ রেকি আমাদেরকে এটাই শেখায়, বা রেকি বা বুদ্ধের বাণীতে আমরা পঞ্চশীলে আমরা 5টা কথা আমরা শিখে থাকি, বা 5টা প্রেয়ারে করি। 5টা প্রেয়ারে 5টা কথা থাকে, এই কথাগুলো আমাদেরকে এই শিক্ষাটা দিয়ে দেয় যে আমরা কোনোভাবে উদ্বিগ্ন হব না, ক্রোধান্বিত হব না, বা লোভের বশবর্তী হব না, আর যথাসাধ্য চেষ্টা করব মানুষকে সাহায্য করা। কারণ সেই জায়গাটা থেকে আমরা যদি করি তাহলে আমাদের অভাব কিন্তু কোনোদিনও হবে না। মনের অভাব হতে পারে, কিন্তু পয়সার অভাব বা কোনো খাদ্যের অভাব কিচ্ছু এসে যাবে না। কাজে সেই জায়গা থেকে আমরা আজকে রেকির পাঠশালাতে আমরা অনেক কিছু নিয়ে এসেছি ঝুলিতে। জানি না কতটা সময় দিতে পারবো তোমাদের জন্য, কিন্তু চেষ্টা করব কতগুলো জিনিস বলে দেওয়ার, বুঝাবার জন্য। আর যারা রেকি শিখতে আসছো বা রেকি শিখতে চাও, তাদেরকে আমি বারবার বলবো, যারা রেকি শিখেছো অথচ রেকি সম্বন্ধে কিচ্ছু সম্যক ধারণা তোমাদের নেই, তাহলে সেখানে তোমরা কি করবে? লকডাউনে বাড়িতে বসে তোমরা কিন্তু অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। একমাত্র যারা রেকি সেকেন্ড ডিগ্রি অবধি করে নিয়েছো তারা, অথচ অনেকদিন প্র্যাকটিস করনি, দেখছো যে পাওয়ারটা সেইভাবে তোমরা পাচ্ছ না, বা আমরা অন্যকে হিলিং দিলে সেই হিলিংটা কাজ হচ্ছে না ঠিক মতো, সেইখানে কিন্তু অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমরা ডিস্টেন্সের মাধ্যমে তোমাকে কিন্তু পাওয়ারটা দেবো এবং পাওয়ারটাকে বুস্ট আপ করে দেবো, এবং তাতে তোমরা কিন্তু আবার তোমরা প্রত্যেক পরিবারকে বা অন্যদেরকে হিলিংটা করতে পারবে। সেক্ষেত্রে তোমরা যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি তোমাদের যথাসাধ্য হেল্প করবো। দেখি কেউ ফোনে আছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার দিদি। নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি মৌপ্রিয়া বলছিলাম, বেহালা থেকে। হ্যাঁ, বেহালা থেকে কে বলছো গো? বলো। মৌপ্রিয়া। হ্যাঁ মৌপ্রিয়া, কি হয়েছে বলো। হ্যাঁ অ্যাকচুয়ালি হচ্ছে যে এই সময় তো সবাই বাড়িতে বসে কাজ করা, বা বাচ্চাটা অনেকদিন ধরে আটকানো, তো আপনার বেশ কিছু আমি ফলো করেছি, আপনি যে টিপস গুলো দিয়েছেন। তো একটা প্রশ্ন ছিল যে বাচ্চাদের মধ্যে ডিপ্রেশন চলে আসছে। একদম একদম। হ্যাঁ মানে ও কিছুই ভালো লাগছে না, পড়াশোনার
মানে ক্ষেত্রে হয়তো আমরা বললেও সেটা তো ঠিক নয়, কারণ এত বেশি ডিপ্রেশন ওরাও এক জায়গা থেকে। তো আমি আপনার দুটো টিপস ফলো করেছি, যখন রাতে ঘুম না আসা বা মাথা ব্যথা। তো আজকে যদি এইরকম সংক্রান্ত মানে যারা এরকম সমস্যায় ভুগছে, যে বাচ্চাদেরকে একটু মানে মনোসংযোগ করা বা একটুখানি মনটাকে আনন্দে রাখা, যেটা একদম এই তোমার কথা শুনে দেখো, তোমার সামনে দেখো আমি একটি কাগজ নিয়ে এসেছি আজকে ডিপ্রেশনের বলবো বলে। তুমি বোধহয় আগে থেকে জানতে নাকি মন পড়ে নিয়ে আমি তোমাকে ফলো করা হয় বলে একদম কোথাও আমাদের সঙ্গে জানো তো মৌপিয়া, আমাদের সঙ্গে টেলিপ্যাথি না কাজ করে। যারা রেগুলার প্রোগ্রাম দেখে বা আমার সঙ্গে কোথাও তাদের একটা কানেকশন ঠিক হয়ে যায়। এবার তোমাদের মনের কথাগুলো হয়তো পড়তে পারি, সেই জন্য হয়তো এইভাবেই নিয়ে এসেছি তোমাদের জন্য। হ্যাঁ, আজকে দেখতে থাকো প্রোগ্রামটা, আমি সব বলতে থাকবো, ঠিক আছে? একদম। হ্যাঁ, মৌপিয়ার কথা শুনেই বললাম যে আজকে যেটা আমি বললাম, প্রথমেই আমি যেটা বলবো সেটা রেকির পাঠশালাতে যারা আগের দিন লিখতে পারোনি, অনেকে আছে যে অসুবিধা হয়ে গেছে, করোনা প্রোটেকশন শিল্ড। প্রথমেই লিখবে একটা সাদা কাগজে করোনা প্রোটেকশন শিল্ড, তারপরে লিখবে হেড অফ দ্য ফ্যামিলি। তোমার বাড়িতে যা পুরুষ যারা আছেন তাদের নামগুলো লিখে নাও, তারপরে মহিলাদের নামগুলো লেখো, সিরিয়ালে লেখো, বাচ্চার নামও লেখো। লেখার পরে সংখ্যাগুলো আমি বলে দিচ্ছি আবার, যেটা হচ্ছে 18, একটু গ্যাপ দিয়ে 14, এবং একটু গ্যাপ দিয়ে 321, এটা লিখবে। তারপরে লিখবে 77, একটু গ্যাপ দিয়ে 94, তারপরে একটু গ্যাপ দিয়ে 218। আবার তারপরেটা চলে যাবে 72, একটু গ্যাপ দিয়ে 249। আবার তারপরে এটাতে চলে যাবে 918, তারপরে একটু গ্যাপ দিয়ে 775, তারপরে একটু গ্যাপ দিয়ে 898, তারপরে একটু গ্যাপ দিয়ে 1818, ঠিক আছে? আর লাস্টে লিখবে যেটা নটা 1, তোমাদের অনেকদিন আগেই বলেছিলাম, 111, একটু স্পেস 111 স্পেস 111, এইভাবে করে একটা পুরো সার্কেল টেনে দিলে ওর মধ্যে। তার মানে কি না, আমি লক করে দিলাম ওই সংখ্যাটাকে। ওই সংখ্যাটা লক কাদের জন্য করা হলো না, আমার ফ্যামিলির জন্য আমি ওই সংখ্যাটাকে লক করলাম। এবং সেটাকে কোথায় পেস্ট করব না, দেওয়ালের গায়েতে আমি ওটা কোথা দিয়ে ঢুকছো না বাইরের ঘরে দেওয়ালে পেস্ট করে দেবো। বা কেউ যদি মনে হয় কোনো জায়গায় হ্যাঙ্গিং করে রাখবে, ওটা হ্যাঙ্গিং করেও রাখতে পারো। ওটাতে তুমি দেখবে যে তোমাতে কোনো ভয়ের কোনো কারণ নেই। কারণ আমি এই সময়ে প্রচুর কোভিড পেশেন্টদের কাজ করছি বা এখনো করে চলেছি, তাদেরকে কিন্তু হসপিটালাইজড করতে হলেও তারা সবাই কিন্তু সসম্মানে বাড়ি ফিরেছে। কারণ রেকি একটা এমন একটা জিনিস, অল্টারনেটিভ অফ মেডিসিন। অক্সিজেন সাপ্লিমেন্ট যদি কমেও যায়, আমি একটি পেশেন্টের কথা বলতে পারি, তাকে খুলে দিলে তার 70-তে নেমে যাচ্ছিল, আর অক্সিজেন দিলে পরে 92-তে। সেই অবস্থায় আমাকে যখন ফোন করা হলো, তখন আমি ইমিডিয়েট প্রেয়ার শুরু করলাম। রেকির আমাদের জানতে হবে এই 7টা চক্ররই খেলা। রেকি যখনই তোমরা শিখবে তখনই বুঝতে পারবে, বা আমার কাছে যারা শিখেছে তারা জানো যে কোন চক্রটাকে আমাকে বুস্ট আপ করতে হবে, কোন চক্রের বীজ মন্ত্র করতে হবে, কোন চক্রটাকে আমি বুস্ট আপ করবো। সেই বুস্ট আপ যখনই আমি করতে থাকবো, তখনই কিন্তু সে কি করবে না, লেভেলটা আস্তে আস্তে উঠতে থাকবে। এবং আমার যদি লাংসে, এক ভদ্রমহিলা ছিলেন 73 বছর বয়স, তার লাংসে ইনফেকশন, 37 দিন ছিলেন আইসিইউতে। তাকে কিন্তু 37 দিনের মধ্যে 25 দিন আমি করে নর্মাল বেডে নিয়ে এলাম, ওই বুস্ট আপ করে করে। তারপরে তিনি এলেন এবং 8 তারিখে উনি ছেলের বিয়েও দিলেন। এবং সেদিনও আমাকে ফোন করে বলছেন যে বিয়েটা যেন নির্বিঘ্নে হয়, সেদিকে কিন্তু কাজে বুঝতে পারছেন যে রেকির ক্ষমতাটা কতটা। বিয়েটা যাতে নির্বিঘ্নে হয়, ওনার চিন্তা যে ছেলের বিয়েটা যেন আমি নির্বিঘ্নে দিতে পারি। আজকে উনি সম্পূর্ণ সুস্থ, ছেলের বিয়ে দিয়েছেন, বউ এনেছেন, খুশি এটাই। কিন্তু এর জন্য বিশাল কোনো অঙ্কের বিনিময় নয়, শুধু ভালোবাসার বিনিময়ে আমি কাজ করে থাকি। সেখানে ভাববেন না যে আমার সঙ্গে কথা বললেই আপনাকে বিরাট অঙ্কের টাকার একটা গল্প হবে, সেই জায়গাটায় কিন্তু আমি নেই। কাজে আপনারা আগে বলুন, আমার কাছে আগে পেশেন্ট আগে, তারপরে নিশ্চয়ই আমার এনার্জির বিনিময়ে আপনার যা ইচ্ছে আপনি একটা দিতে পারেন। সেটা বুদ্ধদেবের কথাতেই আছে, এনার্জির বিনিময়ে কিছু আমাদের একটা নিতে হয়, সেটা আপনি যা ইচ্ছে দেবেন। কিন্তু আমার কাছে তখন ফার্স্ট প্রায়োরিটি হলো আমি ওই পেশেন্টটাকে কি করে সুস্থ করব। আবার বহরমপুরে আরেকজনের জন্য করছি, তাকে সুস্থ করলাম, তাকে সবাই হসপিটালে দেবে, আমি বললাম না হসপিটালে দেবেন না। রেকি থাকতে হসপিটালে যাবেন কেন? উনি
চ্যালেঞ্জের সঙ্গে কাজ করেছি এবং কাজ করে তাদের রেজাল্ট পেয়েছি। হ্যাঁ, আজকে তারা ফোনে আসতে পারছেন না বা অনেকে ফোনে গুছিয়ে কথা বলতে পারেন না, কিন্তু আমার কথাটা আমি যেটা বলছি আমি কোনোদিনও বানিয়ে মিথ্যে কথা বলতে পারি না, আর রেকি আমাকে শেখায়নি। সেই জায়গা থেকে বলছি আজকে উনি কিন্তু 14 দিনের মাথায় অনেকটাই সুস্থ বোধ করছেন, খাওয়া দাওয়া করছেন, বাড়িতে রয়েছেন, অক্সিজেন তার লাগেইনি, অক্সিজেন সাপ্লিমেন্ট কিচ্ছু লাগেইনি, সে সুস্থ হয়ে আছে। কাজে সেই জন্য জায়গা থেকে বলবো যে রেকি পারে না এমন কোনো জিনিস নেই, রেকিকে ভালো করে বুঝতে হবে, জানতে হবে। এবং আবারও বলছি 7টা চক্রের খেলা, 7টা রঙের খেলা, 7টা গ্রহের খেলা, সবটাই 7টা রঙের, সেইটাকে জানতে হবে, গুলে খেতে হবে এবং কোন প্রবলেমে কোন চক্রকে বুস্ট আপ করতে হবে এইগুলোকে আগে জানতে হবে। সেইটা যদি আমি জেনে যাই রেকি শিখে, তাহলে কিন্তু আমাদের কোনো অসুবিধা হবে না। ওই জন্য বলছি যারা রেকি শিখেছো তারা যদি দরকার হয় কোনো প্রবলেমে পড়ো বা অসুবিধা হয়, তাহলে কিন্তু আমার সঙ্গে অতি অবশ্যই যোগাযোগ করবে। এবং যদি কোনো পাওয়ার নষ্ট হয়ে গিয়ে থাকে, আমি সেখানে তোমাদের যার কাছে শিখে থাকো, সে তোমার গুরু অন্য হতে পারে, কিন্তু আমি পাওয়ারটাকে বুস্ট আপ তোমাদের করে দেব, সেই জায়গাটা আমি করে দিতে পারি। কাজে সেই জায়গা থেকে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করবে, নিশ্চয়ই আমি করব। আজকে যেটা নিয়ে আমি প্রসঙ্গ নিয়ে এসেছিলাম যে আমরা প্রতিদিন আমাদের সুইচ ওয়ার্ড নিয়ে কথা বলি, রেকির পাঠশালার সুইচ ওয়ার্ড নিয়ে এর আগে বহুবার কথা বলা হয়েছে। আমরা সুইচ ওয়ার্ডগুলো কি করি না, লেফট বডি পার্টে লিখে আমরা চ্যান্টিং করি। এবার সুইচ ওয়ার্ড আজকে একটা জিনিস শেখাবো আমি, কিন্তু এর মৌপ্রিয়ার কথায় আসবো। মৌপ্রিয়া তুমি চলে যাবে না, আমি নিশ্চয়ই বলবো। আজকে যেটা আমার শেখানোর ইচ্ছে আছে সেটা হচ্ছে সুইচ ওয়ার্ড জিনিসটা। আবারও তোমাদেরকে একটু বলে দিচ্ছি, সুইচ ওয়ার্ড কি হচ্ছে না, সুইচ ওয়ার্ড তুমি যখন মুখে উচ্চারণ করছো, মনে মনে করো আর বলে করো, তখনই কিন্তু ইউনিভার্সের কাছে পৌঁছে যাচ্ছে। ইউনিভার্স কি করছে না, তোমার লেফট ব্রেনকে, তোমরা অনেকে হয়তো জানো না, ব্রেনের দুটো পার্ট আছে। লেফট ব্রেনটা আমাদের কি করে না, রিসিভিং এন্ডে থাকে, আমাদের রিসিভ করে সব কিছু। তুমি যে কথাগুলো বলছো বা তুমি যে কাজ করছো বা অন্য কেউ কথা বলছো, সব রিসিভ করছে আমাদের। তা লেফট ব্রেন কি করছে, তুমি যে ধরো 53 গার্ড তুমি উচ্চারণ করলে, 53 গার্ড যেই মুহূর্তে উচ্চারণ করলাম আমি, সেই মুহূর্তে লেফট ব্রেন আমাকে নিয়ে নিল। লেফট ব্রেন নিয়ে কি করলো, ও কিন্তু আমার রোমে রোমে কোষে কোষে কিন্তু ওইটা সমানে, এই যে 28 বার আমি বলেছি, 28 বারের পেছনেও কিন্তু লজিক আছে। এই কিন্তু কি করছে না, আমার রোমে রোমে কোষে কোষে সেই শব্দটাকে পৌঁছে দিচ্ছে। ওই যে শব্দটার ভাইব্রেশন আমি যে মুখে উচ্চারণ করছি, সেটা কিন্তু কি করছে না, তোমার শরীরে কাজ করছে এবং ও তোমাকে নেগেটিভিটিটাকে বের করে দেওয়ার চেষ্টা করছে 53 গার্ড। তেমনি আমরা যদি ধরো আজ মৌপ্রিয়া যেমন বললো ডিপ্রেশনের জন্য আমি একটা নম্বর রেখেছি, সেটা হচ্ছে ফাইন্ড ক্লিয়ার। আমি লিখবো বা এতে চ্যান্ট করব ফাইন্ড ক্লিয়ার, FIND ফাইন্ড, একটু হাইপেন দিয়ে ক্লিয়ার, CLEAR ক্লিয়ার। কিন্তু তার সংখ্যাটা চ্যান্ট করতে হবে না, সংখ্যাটা শুধু হাতে থাকবে। হাতে থাকলেও কি হবে, লেফট হ্যান্ড থেকে আমার সারা শরীরে আমার কিন্তু রোমে রোমে সেটা কিন্তু পৌঁছে যাবে। কি সংখ্যাটা না 29, একটু হাইফেন দিয়ে 63, হাইফেন দিয়ে 586। তাহলে আবারও বলে দিচ্ছি, ডিপ্রেশনের জন্য ফাইন্ড ক্লিয়ার, কন্টিনিউয়াস চ্যান্টিং করো, আনলিমিটেড চ্যান্টিং করো। আর প্রক্সি চ্যান্টিং কি করে করবে সেটা আমি বলে দিচ্ছি। অনেক বাচ্চারা নিজেরা করতে পারে না, সেখানে বাচ্চাদের জন্য আমরা করে দিতে পারি। আচ্ছা, কেউ ফোনে আছেন, একটু দেখে নিক। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যালো দিদি, নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ হ্যালো দিদি, নমস্কার। আমি শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমি একটু আমার মেয়ের সম্বন্ধে একটু জানতাম, একটু কি জানবেন, কি জানবেন? হ্যাঁ, দেখুন এখানে এত মিউজিকে করেছে, কিন্তু ঠিক মানে স্ট্যাট করতে পারছে। আপনি বিকেলের দিকে আমাকে ফোন করবেন, মেয়ে সাইন করবে, সেখানে মেয়ের কতটা নেগেটিভিটি আছে বা মেয়ের কোথায় কোন চক্রটা ব্যালেন্সিং নেই, সেগুলো একটু ডিটেলসে আমার জানাটা দরকার। এইটুকুনি সময়ের মধ্যে তো আমি জানতে পারবো না। আপনি আমার সঙ্গে আপনার নম্বরটা করে আপনি আমাকে হেল্পলাইন নম্বরে বিকেলে ফোন করুন, আপনাকে আমি বলে দেবো। ঠিক আছে, বিকেলের দিকে ফোন করুন, আমি আপনাকে নিশ্চয়ই কটায় ফোন করব? 5টার পর থেকে যখন ইচ্ছে ফোন করুন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ঠিক আছে।
হ্যাঁ, প্রত্যেকে বলবো যাদের এইসব ব্যাপারে জানতে হবে বা যাদের কোনো মনে হচ্ছে যে মানে সমস্যা রয়েছে, তারা কি করবেন, যে যাদের ছোট সমস্যা সেগুলো ফোন করুন, আর যেগুলো আছে সেগুলো হেল্পলাইন নাম্বারগুলো লিখে রাখুন। লিখে রেখে বিকেলবেলা থেকে ফোনটা শুরু করুন। আমি দুপুরবেলা কাউকে ডিস্টার্ব করি না, করতেও বলি না, আমি কাউকে করিও না। বিকেলের দিকে আপনারা ফোন করুন, নিশ্চয়ই পারবেন। তাহলে আমরা কি বললাম না, ডিপ্রেশনে ছিলাম আমরা। ডিপ্রেশন প্রত্যেকে, ছোট বড় প্রত্যেকে, কেননা এই যে চার দেওয়ালের মধ্যে আমরা বন্দী হয়ে রয়েছি, কোনো কাজকর্ম করতে পারছি না, বা আমাদের মনে হচ্ছে কি করব না, একটা মানে ফ্রাস্ট্রেশন। আর কত বই পড়বো বা কত বই, আর বিশেষ করে বাচ্চাদের, তারা খেলনা নিয়েও খেলতে পারছে না, তাদের মার কাছে ঘ্যান ঘ্যান করছে, বা বিরক্ত হচ্ছে, মায়েরা দু চার থাপ্পড় দিয়েও দিচ্ছে, বিরক্ততা হয়ে এসে যাচ্ছে। কাজে সেই জায়গা থেকে যদি সেইটাতে বাচ্চা দেখবেন শান্ত থাকবে, আপনিও শান্ত থাকবেন, ফাইন্ড ক্লিয়ার এইটা কন্টিনিউয়াস চ্যান্টিং করুন। আর যেটা আমি নম্বরটা বললাম হাতে লিখে রাখুন, 29 গ্যাপ দিয়ে 63 গ্যাপ দিয়ে 586, খুব ছোট সংখ্যা, কোনো অসুবিধা নেই, এটা লিখে রাখুন। দেখুন আপনি ভালো থাকবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে প্রক্সি চ্যান্টিং। এবার বলবেন যে বাচ্চা তো করবে না, বাচ্চার হয়ে আমাকে করতে হবে। ইভেন অনেক বাড়িতে দেখা যাচ্ছে মায়েরা ছেলেদের জন্য চ্যান্টিং করছে, ছেলেদের জন্য যাতে চ্যান্টিং করতে পারে। এতদিন আমি কিন্তু বলেছিলাম নিজেদের করতে হবে, কিন্তু এখন আমি বলছি যে ছেলেরা যদি না করতে পারে, বা যদি বয়স্ক কোনো লোক বা মহিলা থাকে করতে পারছে না, তাদের জন্য কি করে চ্যান্টিং করবেন। আপনি একটা কাচের এরকম গ্লাস নেবেন, এরকম একটা কাচের গ্লাস নেবেন। কাচের গ্লাসের মধ্যে আপনি এরকম একটা ছোট কাগজ নেবেন, এর থেকে ছোট কাগজ নেবেন, নিয়ে আমি যে কথাটা বললাম, ধরুন ফাইন্ড ক্লিয়ার, তারপরে 29 63 586 লিখলেন, নিয়ে এই কাগজটাকে এরকমভাবে 4 ভাঁজ করবেন। এরকম করে 4 ভাঁজ করে নিয়ে, 4 ভাঁজের জায়গায় যদি এটা বড় বলে আমি একটু বেশি ভাঁজ করলাম, করে নিয়ে কাগজটাকে এরকম বাঁ হাতে ধরবেন, ধরে এটাকে বসাবেন, এই দেখুন ধরে। এবার জলের দিকে তাকিয়ে আপনি 108 বার এই সংখ্যাটা বলতে থাকুন, দিয়ে ছেলেকে বা বাচ্চাকে ওই জলটা খাইয়ে দিন, দেখুন এটাতে কাজ হয়ে যাবে। আসছি। হ্যালো, হ্যাঁ বলুন। আমি শিবু বলছিলাম মেদিনীপুর থেকে। হ্যাঁ শিবু বাবু বলুন, কি হয়েছে? বলছি আমরা তো সবই ঘরবন্দি, ফ্যামিলি নিয়ে, বাচ্চা নিয়ে, হ্যাঁ মানে বাইরে কেউই বেরোতে পারছে না, এই অবস্থা। হ্যাঁ, কতটা মানে রিলিফ পেতে পারি, এবং করোনা থেকে হোক বা মেন্টাল যে বন্দি আছি ঘরের মধ্যে। একদম 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 একদম। আপনি দেখুন, করোনা সিকিউরিটির জন্য আমি আজকে একটা কিন্তু করোনা প্রোটেকশন শিল্ড আপনাকে আমি প্রথমেই প্রোগ্রামে বলেছি। আপনার বাড়িতে যদি স্মার্টফোন থাকে আপনি এখনই দেখতে পারেন ফেসবুকে, বা পরবর্তীকালে ইউটিউবে দেখবেন, আমি সংখ্যাগুলো পরপর আস্তে আস্তে বলেছি। আপনি ওইভাবে করোনা প্রোটেকশন শিল্ডটা তৈরি করুন, করে বাইরের ঘরে দেওয়ালে আটকে রাখুন এবং নিশ্চিন্তে বসবাস করুন। আপনার বাচ্চারা সুরক্ষিত থাকবে, আপনারা সুরক্ষিত থাকবেন, এবং দেখবেন আপনারা ফেড আপ হচ্ছেন না, বা এই যে মানসিক একটা উত্তেজনা হচ্ছে, ভালো লাগছে না, তাই না শিববাবু? একদম। কিন্তু ভালো লাগাতে হবে। আমরা কি করব না, আমরা একটা সুইচ ওয়ার্ড আপনাকে আমি বলছি, এই বয়সে আপনি একটু সেজ গার্ড SAG সেজ দিয়ে একটু স্পেস দিয়ে GUARD হাতে লিখে রাখুন। আর যখনই সময় পাবেন আপনি সেজ গার্ড কন্টিনিউয়াস সেজ গার্ড বলতে থাকুন। আপনি দেখুন কোথা দিয়ে টাইম চলে গেছে, এবং কে আপনাকে রক্ষা করছে? ইউনিভার্স আপনাকে রক্ষা করবে। আর এই করোনা প্রোটেকশন শিল্ডটা আপনি হ্যাঁ, সেজ গার্ড কথাটা আপনি বাঁ হাতে লিখে রাখুন বা পায়ে লিখে রাখুন, আর আপনি কন্টিনিউয়াস সেজ গার্ড বলতে থাকুন। দেখুন আপনি ভালো থাকবেন, খুব ভালো থাকতে পারবেন। আর যেটা দিয়েছি আপনি একটুখানি ইউটিউবে এখনই দেবে না, আপনি ফেসবুকে চলে যান, ফেসবুকে গিয়ে সিটিসি টেলিভিশন ফেসবুকে যান, দেখুন ওখানে প্রোগ্রামটা দেখাবে, ওখানে আপনি নম্বরটা পেয়ে যান। যদি কোনো কারণে ইনকেস না পান, আমি কালকে সানডে ছুটি আছে, আপনি আমাকে ফোন করবেন, আমি বলে দেবো আপনাকে। না থ্যাংক ইউ বলবেন না, এটা আমাদের মানুষ হিসেবে মানুষের কর্তব্য, মানুষের পাশে দাঁড়াবার। আমি প্রত্যেককে বলে দিচ্ছি, করে দেখুন, শুধু বিশ্বাসটা রাখবেন। ঠিক আছে। আমি প্রত্যেক
প্রত্যেককে বলছি যে আমরা যে সুইচ ওয়ার্ডটা আবারও বলছি, প্রক্সি চ্যান্টিং যেভাবে করতে বললাম, আপনারা হাতে ছোট কাগজে লিখবেন, 4 ভাঁজ করবেন, জলে গ্লাসটা নেবেন এবং জলের দিকে তাকিয়ে কন্টিনিউয়াস 108 বার ওই সংখ্যাটা বলবেন। ওইটা কার উদ্দেশ্যে বলছেন ইউনিভার্সকে কিন্তু জানাতে হবে। আপনি ইউনিভার্সকে বলুন যে আমি এই চ্যান্টিংটা করছি রামের জন্য, এর যা উপকার সেটা ইউনিভার্স তুমি ওর কাছে পাঠিয়ে দিও। আমি যেমন করছি, আমি আমার একটা উদাহরণ দিচ্ছি, আমার মতো অনেক মায়েরা আছেন যাদের ছেলেরা বাইরে রয়েছে। আমি ছেলের জন্য চ্যান্টিং যখন করছি 2 ছেলের জন্য, তখন আমি কি করছি না 2 ছেলের জন্য আলাদা 2টো শীট তৈরি করেছি এবং সেটার মধ্যে গ্লাসের মধ্যে নিয়ে 108 বার ওর জন্য 108 বার ওর জন্য করে এবার জলটাকে খাবে, জলটা দেখে তার তখন যারা রেকি হিলার তারা জানো, তারা কিন্তু হোনসাজেশনের নিয়ে নিজের কাছে ছেলেকে সিম্বল ক্রিয়েট করে নেবে এবং সেটা দিয়ে তোমার মধ্যেই তোমার ছেলে রয়েছে, তুমি জলটা খেয়ে নেবে। যারা রেকি হিলার তারা জানো, যারা রেকি শিখেছো তারা হোনসাজেশনের সিম্বলটা জানো। হোনসাজেশন দিয়ে আমরা যে কাউকে কানেক্ট করতে পারি, তাহলে সেটা কানেক্ট করে আমি সেটা খেয়ে নিতে পারি, তাহলে আমার ছেলে খাওয়া হয়ে গেল। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, বলছি যে ম্যাডাম আমি আজ ডাক্তার দেখাচ্ছি, ডাক্তার দেখানোর পরেও একটু ডিপ্রেশনের মতো হয়ে গেছি, হবে না হচ্ছে না, মানে বসে বসে হঠাৎ করে বাবা মারা গেল, মাইন্ডটা ডিস্টার্বের মতো হয়ে গেছে। মাইন্ডটা ডিস্টার্ব হয়ে গেছে? হ্যাঁ। আপনি কোথা থেকে বলছেন? আমি ঝাড়খণ্ড থেকে বলছি, কুমার ঝাড়খণ্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনার কি করোনা হয়েছিল বা কিছু হয়েছিল? করোনা কোনো সিম্পটম সেরকম কিছু আসলো, হাতে পায়ে ব্যথা ছিল। আপনি একটা সংখ্যা বলছেন, বাড়িতে বসে একদম ডিপ্রেশনের মতো লাগছে। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আপনি একটা সংখ্যা বলছি, আপনি লিখে নিন। হ্যাঁ, ফাইন্ড, FIND, ফাইন্ড, FIND, ফাইন্ড, 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 FIND, ফাইন্ড, তারপরে একটু হাইফেন দেবেন, দিয়ে ক্লিয়ার, CLEAR, ক্লিয়ার। হ্যাঁ, দিয়ে সংখ্যাটা লিখবেন 29, একটু স্পেস দিয়ে 63, একটু স্পেস দিয়ে 586 লিখবেন। ঠিক আছে, ঠিক আছে, ওটা বাহাতে লিখবেন, বাহাতে লিখে আনলিমিটেড চ্যান্টিং করবেন। ঠিক আছে, তাহলে ভালো। হ্যাঁ, 586। আপনি না বুঝতে পারলে বিকেলে আমাকে ফোন করবেন, করে আরেকবার কনফার্ম করে নেবেন। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, হেল্পলাইন নাম্বার যাচ্ছে, লিখে রাখুন, আপনি আমাকে ফোন করবেন, আমি বলে দেবো। আমি কোনো বিরক্ত হই না, আমি সবাইকে বলে দিই, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ধন্যবাদ। বারবার বলছি, যাদের কোনো বুঝতে অসুবিধা হচ্ছে তারা কিন্তু আমাকে জিজ্ঞেস করবে। এটা গেল প্রক্সি চ্যান্টিং, আমরা বলি প্রক্সি, মানে কারুর হয়ে প্রক্সি আমরা করতে পারি। এরকম অনেকের রয়েছে যে যাদের হচ্ছে যে চাকরি চলে গেছে, হঠাৎ করে বসিয়ে দিয়েছে, তারা কি করবে? সুইচ ওয়ার্ড চ্যান্টিং। এখানে মায়েরা রয়েছে কলকাতায়, বাইরে রয়েছে ছেলেরা, আসতে পারছে না, RCPTR টেস্ট না করলে আসতে পারবেন। এবার মায়েরা চ্যান্টিং করতে পারে, কারণ মায়ের সঙ্গে সন্তানের একটা নারীর টান এমন থাকে, আর আমরা হোনসাজেশন দিয়ে আমরা কানেকশন করতে পারি। তাই সেক্ষেত্রে যেটা করবেন, আমি বলে দিচ্ছি কি লিখবেন, কিন্তু স্পেলিংটা এতটা মানে খুব জটিল আছে, আপনারা যদি মনে হয় পরে আমার সঙ্গে করবে। গোর্স জংশন জব নাও, গোর্স জংশন জব নাও। এটাতে কি হবে? কোথাও না তো কোথা থেকে ইউনিভার্স আমাকে খুঁজে বের করে দেবে যে একটা চাকরির জন্য। আরেকটা সুইচ ওয়ার্ড আমি বলে দিচ্ছি, গো রুট ডিভাইন, গো রুট ডিভাইন। যাদের চাকরি চলে গেছে, বসিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে দেখা গেছে বস আবার ডেকে নিয়েছে, কোম্পানি আবার ডেকে নিয়েছে, বলছে না আমাদের তোমাকে দরকার। হ্যাঁ, তোমাকে কাজের জায়গাটা সেরকম রাখতে হবে যে কোম্পানি বুঝবে যে না একে না হলে আমার চলবে না, একে লাগবে, আমি বসিয়ে দিল, আমার যত কষ্টই হোক না কেন আমাকে একে দিয়ে কাজ দরকার। সেই জায়গাটাকে তোমাকে তৈরি করতে হবে, এবং তার সংখ্যা একটা আছে, ছোট্ট সংখ্যা 58, সেটা যদি তোমরা চ্যান্টিং করতে পারো এবং খুব ভালো চ্যান্টিং এর হয়, ওরকম ভাবে সংখ্যাটা লিখলে গো রুট ডিভাইন, আর নাহলে গোর্স জংশন জব নাও লিখে একটা সংখ্যা আছে, কি কি 88056092। মনে থাকবে না কিছুই, আমি বলে দিলাম, আমি আমার মুখস্থ হয়ে গেছে, পরে আমার থেকে জেনে নেবে, নিয়ে একটা কাগজে 4 ভাঁজ করবে, করে গ্লাসটা এরকম ধরবে,
ধরে নিজেরা ছেলেরা যাদের চাকরির এর অবস্থা তারা সোজা এর মধ্যে তাকিয়ে কন্টিনিউ বসবে। ওয়াটার চার্জিং হচ্ছে সবচেয়ে বেস্ট চার্জিং এবং যেটা ইউনিভার্সের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় রেকি বলছে, এবং তাতে কি হচ্ছে ইউনিভার্স কিন্তু কখনো ভুল কথা বলে না। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার। হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলুন একটু তাড়াতাড়ি বলুন। বলছি আমার এই 10-15 হলো ব্রেন স্ট্রোক হয়েছিল, আমি এখন অসুস্থ। আচ্ছা পা দিকটা আমার ভারী হয়ে যাচ্ছে, ডাক্তারে ওষুধ খাচ্ছি কিন্তু কমছে না, হ্যাঁ বলছে বহুত দেরি লাগবে, তাই বলছে। আপনি দেখুন দাদা, আপনাকে আমি একটা কথা বলবো, আপনি বিকেলে আমার সঙ্গে একটুখানি যে বাড়ির লোককে বলবেন কথা বলতে, এটাতে আপনাকে যদি আমি ডিস্টেন্স সিলিং এ রেকি দিই আপনি কিন্তু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। কারণ লেফট ব্রেন মানে সহস্রাধার চক্র আপনার ব্লকেজ আছে, সেখান থেকে গন্ডগোলটা হয়েছে। তা সেইটাকে আমরা রেকির মাধ্যমে খুব সুন্দর সারিয়ে ফেলতে পারি বিনা মেডিসিনে। আপনি যদি মনে হয়, আপনি কোথা থেকে ফোন করছেন? আমি বহরমপুর থেকে। ঠিক আছে, যেখান থেকেই হোক না কেন, আপনি যদি মনে হয়, আপনি ফোন নাম্বার ওখানে দিয়েছেন নিশ্চয়ই, আপনি রিসেপশনে যদি ফোন নাম্বার দিয়ে রাখেন আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাকে হেল্প করব। আচ্ছা, এখন কিছু বলা যাবে না? দেখুন, লেফট সহস্রাধার চক্রের একটাই চ্যান্টিং মন্ত্র হচ্ছে ওম। ওম কথাটাকে চ্যান্টিং করে যান, যত পারবেন ওম কথাটাকে চ্যান্টিং করুন যতক্ষণ পারবেন। আচ্ছা ঠিক আছে, ওইটুকুনি খালি করুন। কারণ সহস্রাধার চক্রের বীজ মন্ত্র ওম হচ্ছে, ওখানে যখন গন্ডগোল হয় এটা আসে ডিপ্রেশন থেকে, অ্যাংজাইটি থেকে, বিভিন্ন কারণ থেকে। আমি আলোচনা করব পরবর্তীকালে, আমরা এগুলো নিয়ে রয়েছি এখন, এটা থেকে আসি তারপরে নিশ্চয়ই আলোচনা করব। তাহলে আমরা ছিলাম চাকরি, ছেলেদের চাকরি পেতে হবে, বা যারা বসে গেছে তাদের মানসিক খুব অবস্থা খারাপ, তাদেরকে এনি হাও একটা কিছু পেতে হবে, তারা ডিপ্রেশনের মধ্যে এটাও সুইচ কোড বলবে, এবং আমি যেটা বললাম সেটাও বলবে, এবং সেটা যদি জলের মধ্যে দিয়ে করি তাহলে খুব তাড়াতাড়ি আমরা রেজাল্টটা পাবো। এবার বলবেন যে রেকি প্রোগ্রামেতে এইভাবে কথা কেউ বলা হয় না, এবার সুইচ কোড নিয়ে কে কটা কথা বলেছে বলুন তো। কিন্তু আমি আপনাদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছি, যাতে প্রচুর মানুষ উপকৃত হচ্ছেন, এবং সারা পশ্চিমবাংলা তথা বাইরের মানুষ যখন আমাকে বলছেন এই সুইচ কোডটা আমাদের খুব কাজে লেগেছে, বা এই সুইচ কোডটা শুধু সংখ্যা বলে দিলেই হবে না, এবং এরকম অনেককে আমি দেখছি যে আমিও বলতে পারি সুইচ কোড বলে একটা সংখ্যা, কিন্তু সেই সংখ্যাটাকে প্রোগ্রামিং করতে হবে, এবং সেই সংখ্যাটা কতটা যথাযথ এবং সংখ্যাগুলোর যোগফল কত হবে সেগুলোকে সমস্ত ক্যালকুলেশন করে তবে আপনাদের কাছে আমি কিন্তু পৌঁছতে পারি। কাজে এটা অত সহজ নয়, কাজে শেখার জন্য রাস্তা রয়েছে, ভবিষ্যতে আমি হয়তো শেখাবো সুইচ ওয়ার্ডও, এখনই শেখাচ্ছি না, কিন্তু তার মাঝখানেও বলি। আচ্ছা, কেউ ফোনে আছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, আমি বারুদির থেকে বলছিলাম। আমি আমার একটা সমস্যা নিয়ে ফোন করেছি। আমার খুব আচরণ ঠিক আছে, তো আমি জানতে চাইছিলাম আমার হাই মানে অ্যালার্জি আছে এবং একমাস প্রবলেম আছে। তো এখন মানে আমার মানে রেকির মাধ্যম দিয়ে আমি সেগুলো কি করে ঠিক মানে করতে পারি সেগুলো যদি একটু তুমি কি রেকি শিখেছো? আমাকে বলো, রেকি কি শিখেছো? না, আমি কোনোদিন মানে শিখিনি, তাহলে জানি না মানে জিনিসটা কি। আচ্ছা, রেকি একটা স্পর্শ চিকিৎসা, যেটা মানে সেটা সম্বন্ধে তোমাকে পরে ডিটেলসে আরো জানতে পারবে, বা গুগল সার্চ করো, দেখবে গুগলে সমস্ত কিছু রয়েছে। হ্যাঁ, এবার তুমি আমার কাছে কি চাইছো? তোমার অ্যালার্জি বা অ্যাজমা, যে অ্যালার্জি, প্রথমত বলি অ্যালার্জির জন্য যেটা করবে 7 to 7.0 হার্টজ, 7 to 7.0 হার্টজ যদি তুমি চ্যান্টিং করতে থাকো তোমার অ্যালার্জি কমে যাবে। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু প্রোডাক্টও আছে, বার্নিশ হার্বালের ভালো প্রোডাক্ট আছে, স্কিন টোনার ইউজ করতে পারো, আমাদের একটা এসেনশিয়াল অয়েল আছে সেটা ইউজ করতে পারো, সেটাতে তোমার এই প্রবলেমগুলো চলে যাবে। আর যেটা অ্যাজমার প্রবলেম সেখানেও একটা এসেনশিয়াল অয়েল আছে, যেটা ভেপারের মাধ্যমে আমরা 2 ড্রপ নিতে বলছি, 2 ড্রপ নিয়ে সেটা যদি ভেপার নিই আমরা কিন্তু আমাদের গলাটাকে একদম পরিষ্কার করে ফেলবো, নাকটাকে পরিষ্কার করে ফেলবো, তাহলে দেখবে যে অনেকটা অ্যাজমার প্রবলেমটা মিটে গেছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, আজকে আমরা আরেকটা যেটা বলবো, যে এই সময়টা দাঁড়িয়ে সময় শেষ হয়ে আসছে, আমি যেটা বলবো মিরাকেল কিছু রেজাল্ট যদি মনে করো ইউনিভার্সের কাছে চাইছো, যে আমি কিছু করতে পারছি না, ইউনিভার্স শুধু 4টে প্রেয়ার কিন্তু প্রত্যেকে করবে, আমি আগের দিনও বলেছিলাম
কি বলেছিলাম, সারাদিনে একবার স্নান করে উঠে হাত জোর করে সূর্যের দিকে তাকিয়ে বা খোলা আকাশের নিচে দাঁড়িয়ে সন্ধেবেলাও করতে পারো। প্লিজ ফরগিভ মি। প্রথম ফার্স্ট 1 নম্বর হচ্ছে আই এম সরি, প্লিজ ফরগিভ মি। থার্ড হচ্ছে আই লাভ ইউ। ফোর্থ হচ্ছে থ্যাংক ইউ। ইউনিভার্সকে যদি তুমি গ্র্যাটিটিউড জানাও তাহলে ইউনিভার্স তার বিনিময়ে তোমাকে অনেক কিছু দেবে। কারণ আমরা সারাদিনে জানতে অজান্তে অনেক অন্যায় করে ফেলি, যেটা কিন্তু আমরা জানি না। সেটার জন্য ইউনিভার্সকে যদি তুমি একটুখানি গ্র্যাটিটিউড জানাও সারাদিনে একবারও অন্তত, ইউনিভার্স তোমাকে বিনা এতে দেবে। মা কি করে, মার কাছে ছেলে যদি গিয়ে বলে মা আমি ভুল করে ফেলেছি, তাহলে মা কি মাফ করে দেয় না? তাহলে এখানে ইউনিভার্স হচ্ছে ধরিত্রী মা বা ইউনিভার্স হচ্ছে শিব শক্তি। তাদের বাবা মা কি করে, বাবা মা তো আমাদেরকে মাফ করেই দেবে। আমরা প্লিজ খালি একবার অন্তর থেকে খালি বলতে হবে যে আই এম সরি, প্লিজ ফরগিভ মি, আই লাভ ইউ, থ্যাংক ইউ। এই চারটে কথা তোমরা বলো, বলে তারপরে মিরাকেল রেজাল্টের জন্য আমি আজকে লাস্ট বলবো। আমাকে ওদিকে হাত দেখাচ্ছে, সেখানে মিরাকেল রেজাল্টের জন্য বলবো যে তোমরা প্রত্যেকে যেটা করতে পারো, যে আগামী দিনের জন্য যদি কিছু ভালো ঘটে, সেটা হচ্ছে উলফ ম্যাজিক বিগেন নাও। উলফ ম্যাজিক বিগেন নাও এটা করতে পারো, এবং তার সঙ্গে সংখ্যা যেটা বলবে 4418, আরেকটা হচ্ছে 777। 4418 আরেকটা হচ্ছে 777, দুটো আলাদা আলাদা সংখ্যা। এবং উলফ ম্যাজিক বিগেন নাওটা তোমাকে চ্যান্টিং করতে হবে এবং নম্বরটা হাতে লিখে রাখতে হবে 4418 777। এইটা যদি তোমরা করো তাহলে কিন্তু তোমরা দেখবে, হয়তো আমি বলবো না যে কেউ হয়তো ওই যে বললাম ইউনিভার্সকে ডাকার উপর ডিপেন্ড করছে তুমি কতটা বিশ্বাসের সঙ্গে ডাকবে, হয়তো নেক্সট দিনই তুমি পেয়ে যেতে পারো। ইউনিভার্স এমনও হয় 24 ঘন্টার মধ্যে রেজাল্ট দেয়। আমি নিজে চ্যালেঞ্জ করেছি ইউনিভার্সের সঙ্গে, কিন্তু আমি পেয়েছি চ্যালেঞ্জ। হ্যাঁ, সেটা পেতে গেলে তোমাদের একটু সময় লাগবে, কারণ আমরা রেগুলার প্র্যাকটিস করি বা আমাদের চ্যানেলগুলোকে আমরা ওপেন রেখেছি, ব্লকেজ কিছু রাখিনি। সেখানে আমি 24 ঘন্টা, হয়তো তুমি 24 ঘন্টার জায়গায় তুমি 7 দিন ডাকলে পাবে। কাজে এইটা তোমরা করতে থাকো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। এই যে প্যান্ডামিক সিচুয়েশন, এখানে ভয় পাওয়ার মতো কিচ্ছু নেই। তোমরা শুধুমাত্র সুইচ কোডগুলো আমি যেগুলো বলছি, পুরনো প্রোগ্রামও একটু ভুলে দেখবে, এই সময় দেখবে অনেক কিছু লেখা আছে, সেগুলো একটু ফলো করো, নিশ্চয়ই ভালো থাকবে। কিন্তু আজকে শেষ করি, নমস্কার। আবার আগামী বুধবার 1:50 তোমরা আবার দেখো। নমস্কার। ওরে বাবা রে বাবা। নমস্কার, আপনাদের সাথে আছি আমি রুমি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সৃষ্টি টিভি। সৃষ্টি টিভি পাচ্ছেন এখন থেকে আপনারা জিও টিভিতেও। যারা জিও টিভি এখনো ডাউনলোড করেননি তারা শীঘ্র